এক ছিল টেপা, আর তার ছিল এক টেপি। টেপার বয়স ছিল বেশি, টেপির কম। বুড়া ছিল রাগী আর বদমেজাজি। সে টেপিকে হর হামেশা কোটকাটব্যের উপরে রাখত। শুধু কি তাই, চর থাপ্পড় কিল ঘুষিও চালাতো যখন তখন। ফলে সব সময়ের ভয়ে কুকুরে থাকতো টেপি। তবু মারধরের কমতি ছিল না। একবার এক ডাইনি বুড়ির দয়া হলো টেপির প্রতি। সে বলল, তুমি এক কাজ করো। তোমার বুড়া তো সারা শরীরে তেল মেখে গোসল করে, তাই না? টেপি: হ্যাঁ, তাই করে। পেতনি: তাহলে কাজটা সহজ হবে। টেপি: কেমন করে? পেতনি: ওইখানেই তো আমার কেরামতি। তুমি তেলের শিশির ভিতরে লুকিয়ে থাকবে। টেপি: আমি আস্ত মানুষটা তেলের শিশির ভিতরে কেমন করে লুকাবো? পেতনি: এই যে বললাম, সে আমার কেরামতি। তোমাকে ওইটুকু শিশির ভেতরে ঢুকিয়ে দিতে পারি বলেই না আমি তোমাদের ভাষায় ডাইনি জাদুগিরনি। টেপি: তেলের শিশির ভেতরে না হয় ঢুকলাম, কিন্তু তাতে কি হবে? পেতনি: তারপরেই তো মজা। বুড়াকে এমন জব্দ করব যে আর তোমার গায়ে হাত তুলবে না। ডাইনি বুড়ি টেপিকে তেলের শিশির ভেতরে জাদু মন্ত্র দিয়ে ঢুকিয়ে দিল। টেপা বাড়ি এসে টেপিকে আর খুঁজে পায় না। শেষে ভাবল, নিশ্চয়ই পাড়া বেড়াতে বেরিয়েছে, যাগ্গে জাহান্নামে। সে বলে, আমি তেল মেখে গোসল করে আসি। তেলের শিশি খুলতেই টেপি বেরিয়ে আসে। ব্যাপার দেখে ভড়কে গিয়ে শিশির অর্ধেক তেল ঘরের মেঝেই আঠালো মাটিতে ফেলে দেয় টেপা। আর তাতে পা পিছলে পপাত ধরণীতল। প্রচণ্ড ব্যথা পেয়ে রাগে ক্রোধে অগ্নিশর্মা হয়ে টেপিকে ধরতে যায় টেপা। টেপি সারা শরীরে তখন তেল পিচ্ছিল, তাই ধরতে পারবে কেন? আবার পড়ে গিয়ে কোমরে চোট পায় টেপা। টেপি মিনসে যখন মরদগিরি দেখায়ও না। টেপা বুড়া জব্দ হয়ে বলল, তোকে আর মারবো না, তিন সত্যি করলাম। এখন গরম তেল রসুনের সেক দিয়ে আমায় ভালো কর। সেই থেকে বুড়া আর মারে না।